পৃথিবীর বুকে সূর্য উদিত হয়, পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যের আলোকে যিনি দুই চোখে দেখতে পারে নাই, শুধু এখানেই শেষ নয়, যেই মা বাবা তাকে জন্ম দিল, যেই মা তাকে পেটে রাখলো, ওই মায়ের চেহারাও দেখতে পারে না। আছে না নাই? আমি বলতেছিলাম রে, কোনদিন হামলা করি নাই, মামলা করি নাই, যুদ্ধ করি নাই মালিক, তুমি আমাকে মানুষ বানাইও। মানুষ বানাবার পর এমন মানুষ বানাইছে, কানা বানায় নাই, অন্ধ বানায় নাই, ল্যাংড়া বানায় নাই, লুলা বানায় নাই। যুবক ভাই ও বন্ধু, মনে রে বুঝাও রে মন, আমি একদিন এই দুনিয়াতে ছিলাম না, আজকে আছি, আবার একদিন থাকবো না। একদিন ছিলাম না, কোথায় ছিলাম, আজকে আসি, কার হুকুম অনুযায়ী চলবো জোরে বলেন। আমি বলতেছিলাম, আমরা কোনোদিন হামলাও করি নাই, মামলাও করি নাই, মালিকের কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, মালিক তুমি আমাকে মানুষ বানাইও, মানুষ বানাবার পর আবার মুসলমানের ঘরে বানাইও। আল্লাহ যে কত দয়া করছেন, কত মায়া করছেন, কত মোহাব্বত করছেন, কত ভালোবাসছেন। আল্লাহ পাক মানুষ বানাইলেন, মানুষ বানাবার পরে সুস্থ মানুষ বানাইলেন, সুস্থ মানুষ বানাবার পরে এমন একজন পয়গম্বরের উম্মত বানাইলেন, যাকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, হাওয়ারে বানাইতো না, আদম বানাইতো না, গন্ধম বানাইতো না। বন্ধুরে, এমন একজন পয়গম্বরের উম্মত হওয়ার তৌফিক দান করেছে, যেই নবীর মুখের লালার ভিতর ৭০,০০০ রোগীর শিফা। এমন একজন নবীর উম্মত হওয়ার মতো তৌফিক দান করছে। সবুজ গম্বুজের উপর দিয়া, ডানে দিয়া, বামে দিয়া শতে শতে পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে যায়, কিন্তু না না না, ওই সবুজ গম্বুজের উপর দিয়া কখনো পাখি উড়িয়া যায় না, যায় না, যায় না। সবুজ গম্বুজের কাছাকাছি আসলে পাখির ডানা এরকম বাম দিকে বাঁকায়া দেয়, ডান দিকে এরকম পাখা বাঁকায়া দেয়, কিন্তু না না না, ওই সবুজ গম্বুজের উপর দিয়া পাখি উড়িয়া যায় না, যায় না, যায় না। বুঝার বিষয় হইল বাবাজি, ওই পাখি কি কে শিখাইয়া দিল পাখি রে? ওই সবুজ গম্বুজের উপর দিয়া উড়িয়া যাবা না। ওই সবুজ গম্বুজের উপর দিয়া যদি উড়িয়া যাও, আমার বন্ধুর সাথে বেয়াদবি হবে। খুশি খুশি? কেমন নবীর উম্মত, যেই নবী যেখানে ঘুমিয়ে আছেন, ওই ঘুমিয়ে থাকা উপরে যে গম্বুজের উপর দিয়া পাখি উড়ে না। মহব্বত কেমনে করতে হবে? ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান আর মুমিন হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত সব কিছুর চেয়ে, এমনকি স্ত্রী সন্তানের চেয়েও, এমনকি নিজের জীবনের চেয়েও যেই নবীকে মহব্বত করতে হবে, সেই নবীকে, আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মহব্বতটা কেমন হওয়া উচিত? আমরা তো গণ্ডির ভিতরে থাকি, আমরা তো ঘরের ভিতরে থাকি, আমরা তো অন্তরে রাখি, অন্তরের ভালোবাসি। কেমন ভালোবাসা উচিত আর কেমন ভালোবাসি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, রওনা দিতেছেন, দেন নাই, এমনি টাইমে এক মহিলা দূর থেকে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৌড়ে আসছে। আমার স্বামীও নাই, গত যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে,
আমার মহিলাদের তো নিবেন না, যাওয়ার অনুমতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। অবাক হয়ে গেছেন আল্লাহর রাসূল, এটা কিভাবে সম্ভব? এই বাচ্চা রাখতেই তো আরেকজন লাগবে না? যুদ্ধে যাওয়ার একটা বয়স আছে, একটা মাপ আছে, এই বাচ্চাকে নিয়ে যুদ্ধে কিভাবে যাব, কেমনে সম্ভব? তো বলছে তো আরেকজন লাগবে, এই বাচ্চা নিয়ে কি করব? ওই মহিলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। যুদ্ধের ময়দানে ঢাল তরোয়ারের বড় অভাব পড়ে যায়। ইহুদি বেঈমানরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আমার এই সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন, আমার সন্তানকে এইরকম ধরবেন। ইহুদি আর বেঈমানরা যখন তীর নিক্ষেপ করবে, আমার সন্তানের শরীরে ঢুকবে, আপনার শরীরে যেন ঢোকে না। মোহাব্বত কাকে বলে? এইটাও কি মোহাব্বত? মোহাব্বত না? আমার বাংলাদেশের মধ্যে আমার নবীকে কুলাঙ্গার বলে গালি দেয়। ও মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমি ওই নবীর উম্মত, আমি ওই নবীর উম্মত। তুমি কেমনে ঘরে বসে থাকো? ওই নবীর বিরুদ্ধে যখন, নবীর অপমানের বিরুদ্ধে যখন রাজপথে হুঙ্কার দেওয়া হইল, তুমি কেমন হুঙ্কার দিলা? তুমি ঘরে বসে কেমনে থাকলা? তোমার মহব্বত কেমন? আর নিজের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়ে দেয় যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে যখন তীর মারবে, আমার সন্তানের শরীর এইরকম পাইতে দিবেন, আমার সন্তানের শরীরের মধ্যে বুঝবে, আপনার শরীরে তীর লাগবে না। হয় নাই মহব্বত? আমরাও তো করি মহব্বত। আর একজন জলিল কদর সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা জানেন ইতিহাস, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাও বলতে পারতেন না, আল্লাহর প্রিয় মুয়াজ্জিন ছিল, মসজিদে নববীর আযান দিতেন মুয়াজ্জিন। হাবশী বংশের মানুষ, যেমন ছিল কুচ্ছিরি, তেমন ছিল অশিক্ষিত, না ছিল তার মুখের ভাষা সুন্দর। কেমন? আযান দিত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ বলতে পারতো না। কি বলতো? আশহাদু, আশহাদু বলতো। লম্বা চূড়া, বিশাল, শত শত ঘটনা। সবাই সাহাবায়ে কেরাম বইসে একটা পরামর্শ করলো, মদিনায় একজন সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিনের দরকার। সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাসূলের কাছেও জিজ্ঞেস করলেন, তিনি তেমন ইচ্ছা ছিলেন না, দিলেন না। পর্যায়ক্রমে এরকম সিদ্ধান্ত হইল, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হইল। মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার পরে যেদিন আযান দিলেন, ফজরের আযান, ইশারের নামাজের পরে বিলাল হাবশীকে জানাই দেওয়া হইল, বিলাল, আগামীকাল ফজর থেকে নতুন মুয়াজ্জিন আযান দিবে। এই কথা শোনার সাথে বিলালের কলিজার ভিতরে আঘাত লাগলো। আঘাত কেমন আঘাত? বিলাল হাবশীর কোন নেতা আছে? কথা কয় না? তার কি ওইরকম যাই এরকম তোমরা মুয়াজ্জিন রাখছো, এর বিরুদ্ধে যুদ্ধ করার কোন মনোভাব আছে? একটু কথা বলতে আছে? মসজিদের কোনায় যে কান্দে, মালিক রে কালো বানাইলা তুমি,
অশিক্ষিত হইলা ভাবি তোতলাও বানাইলা তুমি আমার নবীও নাই মসজিদের দায়িত্ব নাই কান্দে আর আল্লাহ লাগে কয় কান্দে কান্দে কোন রকম বাড়িতে গেলেন ফজরে আজানের সময় হইল নতুন মুয়াজ্জিন সুরেলা কণ্ঠে আজান দিল কিন্তু আজান আরশে আজিমে পৌঁছে আরশে আজিমে পৌঁছে আওয়াজ দিয়ে সবাই আজান পড়ছে কত সুন্দর করে আজান দিলেন মদিনা পর্যন্ত ছিল আরশে আজিম পর্যন্ত আজানের আওয়াজ যায় নাই ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাম ওখানে আসলেন আসার পরে বললেন জিবরাইল না ফেরেশতারা আসার পরে বললেন যে এখানে তো আওয়াজ আজান হলো না কেন জিবরাইল আলাইহিস সালাম আসলেন আজান হলো না কেন আজান তো হয়ে গেছে কত সুন্দর সুরলা কণ্ঠে আজান হয়েছে আজান তো সুন্দর কণ্ঠ হয়ে গেছে কয় না আজান হয় নাই আর সে আজিম পর্যন্ত আজান পৌঁছে নাই সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি বেলাল কোথায় বেলালের আজান ছাড়া সুবহ সাদিক হবে না বেলাল রে যাও গো যাও আজান দাও তোমার আজান ছাড়া সুবহ সাদিক আর কোনদিন হবে না একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ ওই নবীর মোহাব্বত লাগবে কি লাগবে না লাগবে জোরে বলেন লাগবে কি লাগবে না যদি আপনাদের জবান থাকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ হাত তুলে জায়গায় ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শাফায়াত আমাদের নসিব করো জোরে বলেন আমিন ওই নবী যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের পরে বেলালে হাফসির করুন ঘটনা বলার সময় নাই হযরত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় পড়লেন অসুস্থ হয়ে যখন পড়লেন আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরটা কেমন আল্লাহ জানে কি জানে না জানার পরেও পাঠাইছে ভাই জিবরাইল আমার শরীরটা বেশি ভালো না আমার কষ্ট হয় দ্বিতীয় দিন আবার পাঠাইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরটা কেমন আল্লাহ জানে না আবার পাঠাইছে ভাই জিবরাইল আমার শরীরটা বেশি ভালো না কষ্ট হয় শরীরটা খুব অসুস্থ আল্লাহর রাসূল যখন দুনিয়াতে থেকে বিদায় নেবেন আবার তৃতীয় দিন এরকম পাঠাইছেন যেদিন জান কবজ করে নিয়ে যাবেন বাড়ির সামনে বসে জিবরাইল আমিন দূর থেকে সালাম দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব
হাবিবাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা দিয়ে তাকায়া দেখে আল্লাহর রাসূল খুব অসুস্থ। বলে মা তাকায়া দেখো কে যেন আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা দিয়ে তাকায়া দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান একটা রোগ, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, সবুজ দিঘি লাল নীল দিঘির মতো চক্ষু দুইটা ফরফর করে। ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরকম মানুষ আর কোনোদিন দেখি নাই। বলে যে মা তাকে আসতে বলো, বুঝেছি এই হইল সেই যে মায়ের দুধের সন্তান কেউ নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম এসে গেছে। ডাক দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছেন আপনি আপনার জান নেওয়ার জন্য। যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি যাবেন, যদি ইচ্ছা না হয় যাবেন না। আপনার উম্মতের সাথে আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকবেন, তবে আল্লাহ পাক আপনার ইন্তজারে আছে। কয় আসেন, আর দেরি নয়, আপনি আমার জান নিয়ে যান। যখন বিশাল ঘটনা, লম্বা চূড়া ঘটনা, যখন যান কবজ করবেন, বুকের উপর হাত রাখছেন। হাত রাখার সঙ্গে সঙ্গে বলে ভাই আজরাইল কলিজা ছেড়ে যায়, সহ্য করতে পারি না। কয় না, আপনার জন্য আমি তো অনেক এই আরামদায়ক মৃত্যু। কয় আবার উম্মতের যদি এরকম কষ্ট হয় কেমনে সহ্য হবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইন্তেকাল করলেন। বিলালে হাবশির ঘটনা হঠাৎ করে একদিন স্বপ্নে দেখাইলেন। স্বপ্নের মধ্যে আসার পর বললেন যে বিলাল তুমি আর মদিনায় আসো না। একদিন স্বপ্নে দেখার পর আসলেন। আসার পরে সবাই বললেন আজান দেওয়ার জন্য, কারোর কথা শুনতেছে না। সবাই কয়েকজনে বলল হাসান আর হুসাইনের মাধ্যমে এদেরকে দিয়ে বলা হতো, আল্লাহ আমার নানার মুয়াজ্জিন, তাহলে হুজুরের নাতি যদি বলে তাহলে সে রাখবে। বেলালে হাবশির কাছে হাসান আর হুসাইন রিকোয়েস্ট করলে তারপর বলেন ও নানার মুয়াজ্জিন আপনি আসছেন, ওই আবার একটু আজান দিয়া শুনান। বুঝতে চায় না, বলে তোমরা তো শুনবা, আমার নবী কি আসবে, তাইলে আমি আজান দিব। হাসান আর হুসাইনের রিকোয়েস্টে কোন রকম আজান শুরু করলেন। যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার সমস্ত মানুষগুলো দৌড়ানো শুরু করলে। মনে হয় যে আমার নবী বুঝি আবার এসেছেন। কিছুক্ষণ পরে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান যখন বললেন, মহিলারা পর্যন্ত দৌড়ান শুরু করলেন। যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ছোট ছোট শিশুরা পর্যন্ত মহিলা পুরুষ সকলেই পাগলের মতো হয়রান পেরেশান হয়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। বেলালে হাবশির মহব্বত কেমন ছিল? ও যুবক ভাই, দোকানের আড্ডার ভিতরে যদি মজা পাও থাকো রে, নবীর মহব্বত বুঝতে হইলে মসজিদে চলে আসো। আমার বন্ধুবর, আপনাদের কৃতি এলাকার কৃতি সন্তান মুফতি হাসান বিন সিদ্দিক সাহেব যে আলোচনা করবেন, আমি শুধু এতটুকু কথা বলে গেলাম বন্ধু, যেই নবীর কথা বললাম, এই নবীর মহব্বত যদি না থাকে, এই নবীর মহব্বতে যদি তোমরা না পারো, তাহলে আর কিয়ামতের দিন কোনো উপায় নাই। আল্লাহর কাছে তুমি দোয়া করো, আমি দোয়া করি। আল্লাহর সুন্নত গুলো কি ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক, এক কথায় রাজনৈতিক, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, নেবাজে পোশাকে ওঠা বসা, চাকরি, জীবন মরণ, বেঁচে থাকা মরে যাওয়া, যা কিছু করব আল্লাহর উদ্দেশ্যে করব, নবীর তরিকায় করব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন।